হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো যাই হোক, আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা বুধবার, ঘড়িতে সবাই ওই সকাল 6:30, আর আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ। গলার ভয়েস শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। গতকালও ভিডিও দিতে পারিনি, এই কারণেই কোনো ভয়েস ওভার করতে পারিনি, এডিটও করতে পারিনি। তো আজকে অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি, তো প্লিজ একটু তোমরা মানিয়ে নিও, শুনতে খুবই খারাপ লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সংসারটা যদি একার হয় তাহলে বাড়ির গৃহবধূদের শরীর খারাপের কোনো মানেই হয় না। যতই শরীর খারাপ থাক না কেন, যতক্ষণ একেবারে বিছানা সজ্জা হয়ে যায় ততক্ষণ কিন্তু তাদের দায়িত্ব কর্তব্য থেকে কিছুতেই বিরত রাখা যায় না। তো মেয়েরা না এরকমই হয়, তো সেই আমিও ব্যতিক্রম নয়। ভীষণ শরীরটা খারাপ, সারা রাত যন্ত্রণায় ছটফট করেছি। ওই 3টে থেকে একটু ঘুমিয়েছি, আবার এখন 6:30টায় উঠে পড়েছি। তো উঠে যে সকালের বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি। মেয়েকে আবার টিউশন পাঠানোর জন্য ডাকতে হবে। তো যাই হোক, উঠে প্রথমে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিলাম, কিছু বাসন রয়েছে, এখন বাসনগুলোও মেজে নেবো। আর সকালের দিকে এখন ওয়েদারটা এমনই, ভীষণ গরম, কিছুটা গায়ে দিলেই গরম লাগে আর খুলে দিলেই ঠান্ডা লাগে। তাও শরীরটা যেহেতু খারাপ তাই টুপিটা মাথায় দিয়ে কাজ করতে হচ্ছে, কিন্তু ভীষণ গরম লাগছে। তো যাই হোক, ওদিকে ঝাঁটফাট দিয়ে দিয়েছি, জলও কিছু ধরে নিয়েছি, এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আগের দিনের ভিডিওতে আমি কয়েকটা কথা বলেছিলাম, তো সেখানে সুদীপ্তাদি কমেন্ট করে বলেছে যে ঠিকই বলেছো বোন, মেয়েকে মানুষের মতো মানুষ করো, আর শ্বশুর বাড়ির জন্য গোটা জীবন দিয়ে দিলেও ভালো হবে না। ঠিকই বলেছো দিদিভাই, একেবারে তোমার সঙ্গে আমার একমত। আর সেই জন্যই আমি কথাগুলো বলেছিলাম, আর তাই নিজেকে আমি অনেক থেকে সরিয়ে নিয়েছি, মানে নিজেকে নিজের মতো করে চলাতে শিখেছি। কে কি বললো, কে কি করলো, তাতে আমার কিছু যায় আসে না। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, আর রিকোয়েস্ট এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এদিকে দেখো, মেয়েকে তো কাজের মাধ্যমেই সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম, মানে কাজ করতে করতে ফাঁকে ফাঁকে গিয়েই। আর এখন এই যে মেয়ে রেডি হয়ে গেছে টিউশন যাওয়ার জন্য, তো ওরা চলে গেল বাবা মেয়ে। এখন আমি বাকি কাজকর্মগুলো টুকটাক করে কমপ্লিট করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো নাইট করেছিল, ওই 5টার সময় এসে ঘুমিয়েছিল, আবার ওই মেয়েকে দিতে যাওয়ার জন্য উঠতে হয়েছে। ও আবার দিয়ে এসে একটু ঘুমিয়ে নেবে, নাহলে আবার দুপুরে ডিউটি, তো সেখানে আবার ডিউটি করতে পারবে না। তো যাই হোক, দেখো আমার বাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেল। খুব কমও বাসন নয় আর খুব বেশিও ছিল না, তবে যে কটা ছিল মেজা হয়ে গেছে। এখন এই যে ধুয়ে নেব। আর সব বাসাও কমেন্ট করে বলেছো, ঠিক বলেছো দিদিভাই, পাশে আছি সবসময়। থ্যাংক ইউ সো মাচ গো। তোমরা পাশে আছো বলেই না আমি সাহস করে এগিয়ে যেতে চাইছি, আর তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করছি। তো থ্যাংক ইউ সো মাচ গো, এই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমাকে আশ্বাস দেওয়ার জন্য। তো সত্যিই তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তাহলে একদিন না একদিন আবার হয়তো সমস্ত মনের ইচ্ছা পূরণ করতে পারবো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো প্রায় ধোয়াও হয়ে চলে এসেছে। তো এখন কিন্তু রান্নাটা দিতে বাকি রয়েছে, তো সেইটা একটু একটু করে দিয়ে দেবো। আর রুমা দাস কমেন্ট করে বলেছো, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, ভালোবাসা রইলো তোমার জন্য অবিরাম। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এম জে অধিকারী ফ্যামিলি থেকে কমেন্ট করেছো দিদিভাই যে অপেক্ষায় ছিলাম। থ্যাংক ইউ সো মাচ গো। তো যে তুমি বা তোমরা অনেকেই আছো আমার ভিডিওর অপেক্ষায় থাকো, তোমরা কমেন্ট করে বলো। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো। আর তার সঙ্গে দিদিভাই আরও বলেছো যে হ্যাঁ, সত্যিই সমালোচনা করার লোকের অভাব নেই। হ্যাঁ গো, সেটা ঠিকই, তোমার উপকার করার কেউ নেই, কিন্তু তোমার সমালোচনা করার জন্য বহু মানুষ রয়েছে। আর তার সঙ্গে দিদিভাই জিজ্ঞেস করেছো আমার ফেসবুক পেজ আছে কিনা। তো ফেসবুক পেজ বলতে কি বলো তো, ফেসবুক প্রোফাইল একটা ছিল। তো যাই হোক, নতুন করে আমি এখন একটা ফেসবুক পেজ খুলেছি। তোমরা চাইলে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবো, তবে সবেমাত্র খুলেছি আর কি। তো যাই হোক, তোমরা ইউটিউবে যেভাবে ভালোবাসা দিচ্ছ, ওরকম যদি ভালোবাসা ফেসবুক পেজটাতেও দাও, তাহলে কীভাবে এগিয়ে যেতে পারবো। আর তারপর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ অনেকটা এগিয়ে গেছে। ওদিকে চা করে খেয়ে নিয়েছি, কারণ একা তো, তোমাদের দাদাভাই এসে ঘুমিয়ে পড়েছে। আর একটু দুধ চা করেছিলাম, কি কালকে একটু বাসি দুধ ছিল, দুধটা ফেলে দেবো, তো সেই দুধটা দিয়ে নিজের মতো চা করে খেয়ে নিলাম। আর তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো পূর্ণিমা, সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে। তো এই যে এখন একটু ডাল করব, আজকে একটু সবজি দিয়ে ডাল বানাবো। তো সেই ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে ডাঁটা, গাজর আর মটরশুঁটি দিয়েছি। আর তো সেই ক্যাপসিকামও দিয়েছি একটু। তো ডালটাকে এখন ফোড়ন দিয়ে দেবো, সেই জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু কালো জিরে আর একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে যে সেদ্ধ করা সমস্ত ডাল সবজি সব একসঙ্গে সেদ্ধ করেছিলাম, সেগুলোকে দিয়ে ভালো করে
একটু ফুটিয়ে নিচ্ছি আর সবশেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তো এরকম সবজির ডাল নিরামিষের দিন কিন্তু গরম গরম ভাতে বেশ ভালোই লাগে। তো আর একটু করবো বিম আলুর তরকারি আর একটু গিমা শাক আলু দিয়ে ভাজা করব। তো যাই হোক, এই যে গিমা শাকটা তোমাদের দাদাভাই এখন বেছে দিচ্ছে, আমি এই টিউশন থেকে চলে এসেছে। আর ওদিকে মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট, মেয়ের টিফিনটাও বানাবো আর এই কিমা আলুটা ভাজা করব। এটা খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। আলু সেদ্ধর সঙ্গে মাখালে অতটা পছন্দ করে না, কিন্তু আলু দিয়ে যদি ভেজে দিই না, ও এইটা দিয়েই ভাত খাবে। তো যাই হোক, ওদিকে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, শাকটা ধুয়ে বেছে রান্নাও করে নিয়েছি। আর এদিকে মেয়ের জন্য আজকে একটু টিফিনে পাস্তা বানিয়ে দিয়েছি, তবে ডিম দিইনি যেহেতু নিরামিষ। একটু গাজর, একটু আলু আর এই পাস্তা। তো টিফিন থেকে যখন বাড়ি আসে, টিফিনে দেখলাম পাস্তাগুলো বেছে খেয়েছে, আলু আর গাজরটা কিন্তু টিফিনের মধ্যে পড়ে রয়েছে। তো তারপরে অনেকটা সময় পরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে সব ধোয়া পোছা পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর। আর এই যে জামা কাপড়গুলো কতদিন ধরে কাচা হয়ে পড়েছিল, আয়রন করা হয়নি, অনেক জিনিস রয়েছে আয়রন করতে হবে জানো তো। তো সেই জন্যই ভাবলাম আজকে হাতে একটু যেহেতু সময় পেয়েছি, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি ওই দিন, তো ওই দিন সেই জন্য কোনো একটা কাজ থাকেনি সেরকম। তো ভাবলাম টুকটুক করে 2-4টে জামা কাপড় আয়রন করে রাখি, কারণ আমাকেই যেহেতু করতে হবে, সময় সুযোগ বুঝে আমাকে একভাবে করে নিতে হবে। আর বন্দনার দেবক নামে একজন দিদিভাই কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার কথাগুলো একদম ঠিক। আর তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি ত্রিপুরা থেকে। মানে ওই দিদিভাই ত্রিপুরা থেকে কমেন্ট করেছো। তো যাই হোক দিদিভাই, তোমাকে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুর থানায়। থ্যাংক ইউ সো মাচ গো সুন্দর একখানা কমেন্ট করার জন্য, আর সেই সঙ্গে রিকোয়েস্ট তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর দেখো এদিকে দেখতে দেখতে জামাগুলো আমার আয়রন হয়ে গেছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে 3টে জামা আর আমার কয়েকটা ব্লাউজ আয়রন করেছি। তো এখন জামা 3টে আলমারিতে গুছিয়ে দেবো। আর এরপরে কিন্তু ব্লাউজগুলো করেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর তারপরে স্নান টান করে চলে এসেছি এখন ঠাকুর পুজো দেবো বলে। আর ওদিকে তোমাদের দাদাভাইও কিন্তু পূর্ণিমা পুজো করবে, রেডি হয়ে নিচ্ছে। অন্যান্য দিন সন্ধ্যাবেলায় করে, কিন্তু যেহেতু আজকে ডিউটি রয়েছে দুপুরে, তো আস্তে আস্তে সেই 8:30-9টা বেজে যাবে। আর সন্ধ্যাবেলায় তো হরিনাম করতে আসবে, তো ততক্ষণে পুজো না হলে হরিনাম দিতে পারে না। তো সেই কারণে দুপুরেই পুজো করে দিয়ে যাবে। তো আমি এদিকে ঠাকুরটাকে জল দিয়ে নিচ্ছি, আর ওদিকে ততক্ষণ রেডি করুক, তারপরে ওর কাছে গিয়ে শাঁখ টাক বাজাতে লাগবে। তো চলো এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে পূর্ণিমা পুজোটা করবে। আর তারপরে খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে যাবে। হ্যাঁ, মেয়েকে এনে দিয়েই যাবে বলেছে আজকে, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, আমি না যেতেই পারবো না এমন অবস্থা। আর কালকেই ঠাকুরের আসনগুলো ধুয়ে দিয়েছিলাম, মানে পুজো দেওয়ার পর ভালো করে কেচে দিয়েছিলাম। তো এখন সেগুলো এই যে দিয়ে দিয়ে নিলাম আর কি। আর আমার না ইচ্ছা আছে এরকম কয়েকটা আসন কিনবো, তবে এখন নয়, যদি ঘর বাড়ি করতে পারি ঠাকুরের জন্য একটা জায়গা সুন্দরভাবে তৈরি করব, তারপরে এই আসনগুলো কিনে মনের মতো করে ঠাকুর ঘরটাকে সাজাবো। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর জ্বরের জন্য না মুখে একদম কিছুই ভালো লাগছে না, তো এই তেঁতোটাই যেন খেতে ইচ্ছা করছিল, তাই তেঁতোটা দিয়ে ভাতটা খেয়েছি জানো তো। তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলে। তারপরে একটু শুয়েছিলাম, মেয়ে তো ঘুমাতে দেবেই না, ও ঘুমাবে না আর ঘুমাতেও দেবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, এখন বিকেলে উঠে এবার কাজকর্মগুলো টুকটুক করে করতে হবে। বিছানাটা আগে গুছিয়ে নিই, যেহেতু দুপুরে শুয়েছিলাম। তো বিছানাটা গুছিয়ে ঘর দোরগুলো ঝাড় দিতে হবে, জামা কাপড়ও তুলতে হবে। তো যাই হোক, মেয়ে এখন সাইকেল চড়তে বেরিয়ে গেল। বেরিয়ে গেল বলতে পাশেই চড়ছে আর কি, ও এখনও শিখতে পারেনি তো সেইভাবে। তো সেই জন্য রাস্তায় বেরোতে দিয়ে, রাস্তায় এত গাড়ি ঘোড়া যায় না, বিশেষ করে মোটর সাইকেলগুলো তোমার ভয় লাগিয়ে দেবে, সেই কারণে না ওকে একদমই ছাড়ি না একা একা। ওই আমাদের পাড়ার ভেতরের দিকে যে রাস্তা আছে সেইখানেই ও চালাচ্ছে এখন, আর আমি টুকটুক করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর ডলি দিদিভাই কমেন্ট করে বলেছে, ও দিদিভাই তোমার চুলটা আমার ভীষণ ভালো লাগে, আর শুধু চুলটা নয়, তোমাকেই ভীষণ ভালো লাগে। তো এত সুন্দর একটা কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ গো। আর আমাকে চুলটা ভালো লাগে, আমাকে ভালো লাগে, তার সবথেকে প্রধান কারণ হচ্ছে তোমার মনটা এবং তোমার চোখের দৃষ্টিটা দুটোই সুন্দর, সেই কারণেই তোমার সবাইকে ভালো লেগে যায়। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো। এছাড়াও কমেন্ট করেছে শ্রেয়সী ব্লগ এবং জয়া রায়চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদাই মোটিভেট করার জন্য। তো যাই হোক, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই পাশে থেকো। আর তারপরে দেখা যাচ্ছে একেবারে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। সন্ধ্যাবেলা এত শরীরটা খারাপ লাগছিল, তার মধ্যে মেয়েকে গান প্র্যাকটিস করিয়েছি, পড়িয়েছি, রান্নাও করেছি। ভেবেছিলাম রুটি করবো, তারপর শরীর আর চলছিল না, রুটি করলে তো সেখানে আমাকে আটা মাখতে হবে, বেলতে হবে,
আবার ভাজতেও হবে, তো সেই কারণে ভাবলাম না রুটি করার দরকার নেই, ভাতই বসিয়ে দিই। সে হলে গ্যাসে ভাত হতে থাকবে আর আমি এদিকে রেস্ট নিতে পারবো। জানো তো মজার কথা, গ্যাসে ভাত বসিয়ে দিয়ে আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর যদি 2 মিনিট পরে ঘুম ভাঙতো তাহলে আর ভাত থাকতো না, জানো তো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন এই যে মেয়ে উঠে গেছে বিছানায়। আর তোমাদের দাদাভাইরও শরীরটা খারাপ, সব ওই ঠান্ডা লাগা, ওয়েদার সিজন চেঞ্জ হচ্ছে না, সেই কারণেই হয়তো সবারই এরকম হচ্ছে। তো যাই হোক, চুলটা বেঁধে নিলাম আর একটু স্কিন কেয়ার বলতে কি ওই মুখটা ধুয়ে এসেছি, এখন একটু টোনারটা দিয়ে নিলাম আর একটু অ্যালোভেরা জেল মেখে নেবো। কি বলতো, শরীর খারাপ হলে না ইচ্ছা করে না, যা করছি সবটাই কিন্তু ওই দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং হচ্ছে মনের জোর থেকে, শরীরে চাইছে না কিন্তু করতে তো হবেই। তো সেই জন্যই আর কি। আর তখন মনে হয় কি নিজের জন্য একটু রূপচর্চা করি বা স্কিন কেয়ার করি, কিন্তু দেখলাম একবারে যেটা না করলে নয় সেটাই আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন একটু অ্যালোভেরা জেলটা মাখিয়ে নিলাম আর যেহেতু গরম গরম ভাপ পড়ে গেছে, টোনারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই টেনে নিল, মানে শুকিয়ে গেল, মুখটা অ্যাবজর্ব হয়ে গেল। তো সেখানে অ্যালোভেরা জেলটা মাখিয়ে দিলাম আর এখন এই যে বিছানাটাও রেডি করে নিয়েছি। আর মেয়ের অবস্থা দেখছো, কম্বলটাকে মুড়ে নিয়ে শুয়ে আছে। তো এখন চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবার শরীর খারাপ হচ্ছে, সবাই খুব সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।